গাছেদের এই গরমে দুপুরবেলা বা সন্ধ্যের দিকে স্নান করিয়ে দিলে ওরা যে আনন্দ পায় তা বেশ কিছুদিন বৃষ্টির থেকে বিরত থাকার পর বৃষ্টি হওয়ার পর যে আনন্দ তার থেকে কিছু কম নয়। শুধু স্নান করিয়ে দিলেই ওরা আনন্দ পায়, কাছে কোনো খাওয়ার কোনো কিছু দিতে হয় না, শুধু একটু জল দিয়ে স্নান করিয়ে দেবেন, এভাবে গাছ পুরো সতেজ হয়ে যাবে। তো এদিকটা আমার 3 তলা, এদিকে ম্যাক্সিমাম 90% লেবু গাছগুলো আর আশফল গাছ, লঙ্ঘন গাছগুলো এখানে করেছি। এখানে 4 সিজন একটা গাছ রয়েছে, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। তো এদিকে বিভিন্ন জবা গাছ, ফুল গাছ আছে, আম গাছ নিচের দিকে বেশি, জামরুল গাছ নিচের দিকে বেশি। এবছর আম গাছের যত্ন বা পরিচর্যা করতে আমি খুব ভালো পেরেছি। আমার ছাদে আর জায়গা নেই গাছ রাখার, আপনারা দেখতে পাচ্ছেন। গিয়ে সব গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার একটু স্নান করিয়ে দিচ্ছি। এই যে শান্তিটা, ওরা যেরকম শান্তি পাচ্ছে, ওদের স্নান করিয়ে আমিও একই রকম শান্তি পাচ্ছি। এটা গাছে সন্ধ্যেবেলা যদি একটু জল দিয়ে দেওয়া যায়, রোজ নয়, রোজ আমি দিই না, রোজ দিলে ছাদ ভিজে যায়, অসুবিধা হয়। সপ্তাহে 1-2 দিন দিলে বাতাস থেকে অক্সিজেন নিয়ে গাছগুলোর মধ্যে জলগুলো পড়ে, তাতে ওরা খুব আনন্দ পায়, ভালো লাগে। এই যে গাছটায় ফুল ফুটে রয়েছে বোগেনভেলিয়া, এখানে 3টে গ্রাফটিং করা আছে, 3 ধরনের গাছ। আর এই যে লাইনটা আছে না, পাঁচিলটা, এই যে পাঁচিলটা সোজা বোগেনভেলিয়া লাগানো, আম গাছের পর থেকে পুরো বোগেনভেলিয়া লাগানো, পুরো গোল করে। তো ওগুলোর কোনো যত্ন নিই না, এমনিই হয়ে যায়। এদিকটা একটা লেবু গাছ আছে, লেবু হয় না। এদিকে জবা গাছ, মালবেরি, ব্ল্যাকবেরি এগুলো আছে। ব্ল্যাকবেরি, এই যে অরিজিনাল ব্ল্যাকবেরিতে কাটা থাকে। তো মোটামুটি স্নান করানো ওদেরকে আমার শেষের পথে, অনেকক্ষণ ধরে স্নান করাচ্ছি, তাই মাঝে মনে হলো ভিডিওটা করি। এটা হচ্ছে আমার চাকাপাত আম গাছ, এটা হচ্ছে রেড আইভরি, এটা নাম ডকমাই, অনেকগুলো গাছ ভুলে গেছি। এটা হচ্ছে BN7, গাছটা বানিয়েছি খুব সুন্দর, প্রচুর ব্রাঞ্চেস, প্রচুর। এ বাড়ি 4 ছোটো তৈরি করছি, এটা বাড়ি 4, এই গাছটা বাড়ি 4 ম্যাঙ্গো তৈরি করছি, প্রচুর ব্রাঞ্চ করে। এবছর ফল নেবো না, নেক্সট ইয়ার ফল নেব। কস্তুরিগুলোতে ফল হবে কিনা আমি জানি না, কস্তুরিগুলো খুব সুন্দর হয়েছে, একটু লম্বা গোছের হয় গাছটা। বেটে কস্তুরি মানে ঝোপালো গাছ বানাতে পারলাম না, ঝোপালো বানিয়েছি, তাও 5-6 ফুট হাইট হয়ে গেছে। এখানে হচ্ছে আমার ভেরিকেটের, এটা যে গাছটা পুরোটা যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে পুরোটাই ভেরিকেটেড। এই গাছটা হচ্ছে আমার আরউইন পার্পেল, লাল টবে যেটা আছে। আর এখানে একটা কী গাছ ভ্যারাইটি ভুলে গেছি, এখানেও একটা গাছ আছে। এখানে কিছু টাইম ফুল গাছ আছে, ফুল গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি আমি। প্রতিটা গাছ জল পেলে কিন্তু কথা বলে।
এই গাছটা হচ্ছে গিয়ে বাড়িওয়ান মালটা। আমার মনে হয় বাড়িওয়ান মালটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি একই। তার কারণ হচ্ছে গিয়ে লেবু হয়েছে তো সবগুলোতেই আমার একই ধরনের দেখতে, সামনের দিকে একটা সিকির মতন দাগও আছে। যাই হোক, আজকের মতন গাছে জল দেওয়া এখানে শেষ করলাম, গাছে স্নান করানো এখানে শেষ করলাম। এটা হচ্ছে আমার 4 সিজন লঙ্ঘন, এই একটা, আর এখানে একটা 4 সিজন আছে, এটা খুব সুন্দর হয়েছে। এই পুরোটাই 4 সিজন একটা গাছ। এর নিচে আরেকটা গাছ আছে, সেটা খুঁজে পাওয়া যায় না। এই যে এটা খুব সুন্দর গাছ হয়েছে, এটা চায়না লঙ্ঘন। এই গাছটা একটু পাতা হলুদ হয়নি, পাতাটা কেমন একটু হলদেটে হলদেটে, পাতা কিন্তু গাছ কিন্তু চাঙ্গা আছে। এখানে কিছু সিম গাছ লাগিয়েছি শীতকালের জন্য। আর বরবটি রোজ পেরেও শেষ করতে পারি না, এভরি ডে পারতে হয়। আজকেও পারার সময় হয়েছে, পারবো যে খাওয়া হয়নি আগেরটা। এই দেখুন এখানে হয়ে রয়েছে, বাড়তি হয়ে যাচ্ছে বরবটি। এই যে কালকে পারবো, পেরে কাউকে একজনকে দিয়ে দেবো, দেখি কাকে দেওয়া যায়। এবার অনেককে দিয়েছি। গাছ এরকম কেটে দিলে নতুন ব্রাঞ্চ বেরোবে, আগামী দিনে এর মধ্যেই ফুল আসবে। এই একটা লঙ্ঘন গাছ, এটা হচ্ছে অ্যারোমাডুরিয়ান হোয়াইট, এটা হচ্ছে 4 সিজন। এই লেবুগুলোর ভ্যারাইটি সব ছিঁড়ে গেছে, জানি না। লেবুগুলো খুব সুন্দর লেবু গাছ। এটা জাফা মালটা, আর এটা কি জানি না, এগুলো সব অরেঞ্জ। কমলা লেবুর পাতা একটু ছোট হয়। আচ্ছা এটা কি লেবু জানি না, সব এটা মালটা, পাতা মোটা হয়, বড় হয়। এটাও মালটা। এটা হচ্ছে ডেকোপন, লেবু ধরেছে ডেকোপনে। আচ্ছা এগুলো সব মালটা। এটা হচ্ছে গোল্ডেন মৌসুম্বি, আর এর পাশেরটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। গোল্ডেন মৌসুম্বি খুব দারুণ লেবু, খুব রস, খুব ভালো। আর ইন্ডিয়ান সিকি মৌসুম্বিও ভালো। এখানে একটা সাদা জাম গাছ আছে। আচ্ছা আর পাশে বেদানা গাছ, এখানে বেদানা হয়েছে একটা, একটা ব্যাগে আছে, লাল হয়ে গেছে দুটো, আর ওপর দিকে ছোটো ছোটো অনেকগুলো হয়েছে। এই যে, তো জল দেওয়া শেষ করে নিচের দিকে যাচ্ছি। জল ঝরে পড়ে যাচ্ছে। গরমকালে জল ছাদে পড়লে অসুবিধা নেই, সূর্যের আলো টেনে নেয়, কিন্তু বর্ষাকালে খুব সমস্যায় পড়ে যাই। জল পাস করানো, পুরো ছাদ পুরো ঝাঁ চকচকে রাখতে হয়। এখন ঝাঁ চকচকে না রাখলেও হয়, শুকিয়ে যায় সূর্যের তাপে। এই মাটিটা শুকাতে দিয়েছি। এখানে পেয়ারা গাছ আছে, এখানে লেবু গাছ আছে, লেবু হয়েছে গন্ধরাজ অনেকগুলো। এখানে এই মাটিটাও শুকাতে দিয়েছি। এটা হচ্ছে আমার ভিয়েতনাম মালটা, পুরো একদম রেডি, ধরে পেরে খালি খেতে হবে। ভিয়েতনাম মালটা শুনেছি 3-4 দিন ঘরে রেখে খেলে ভালো হয়। এটা যে G9 কলা, আশা করি কলা হবে এটাতে। কলা গাছটা এই ক্রেটে লাগানো আছে। আর এই গাছগুলোতে জল দেওয়া হয়নি, কালকে সকালে দিয়ে দেবো। ভিডিও এখানেই শেষ করলাম। আগামী দিনে আপনাদের লাইক আর সাবস্ক্রাইব করলে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকব। যদি সাবস্ক্রাইব আর লাইক করে দেন, বেল আইকনটা চিপে বা টিপে যদি কিছু উপকার করেন। এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। আর একটা জিনিস, এখানে একটা কুমড়ো হয়েছে। আমার কুমড়ো গাছটা কোথায় গেল? এই যে কুমড়ো হয়েছে। আর এখানে হয়েছে তরমুজ। তরমুজটা 1 কিলোর কাছাকাছি হয়েছে হয়তো, জানি না। ভিডিও শেষ করলাম তরমুজ দিয়ে, 10 মিনিট প্রায় হতে গেল।